কুরআন বলে খায়রু উম্মাহ, আর খায়রের তরজমা আমি হাদিস দিয়া করতেছি। আল্লাহর রাসূল বলে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়রের কোনো সীমা রেখা নাই। বিদায় তোমরা যে উত্তম উম্মত, তোমাদেরও কোনো সীমা রেখা নাই। ওই মুসলমান আর উম্মতে মুহাম্মদী জন্মসূত্রে বানায় দিয়েছে। বলি না আলহামদুলিল্লাহ। জন্মসূত্রে আল্লাহ বানায় দিয়েছে। এখন আমাদের করণীয় মাত্র তিনটা। একটা তো জন্মসূত্রে পায়া গেলাম, ঠিক না? বাকি সামনে কয়টা? কি কি? 5 ওয়াক্ত নামাজ পড়ব। শুধু পড়বো না, আমাদের এই পরিবেশটাকে নামাজি বানাবো। পারবেন? পারবেন? রব্বে কাবার কসম, যদি 5 ওয়াক্ত নামাজি হতে পারেন আর বানাইতে পারেন, জান্নাতের চাবি আপনার হাতে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। চাবি পাইলে খুলতে কতক্ষণ? চাবি পাওয়া গেলে খুলতে 5 ওয়াক্ত নামাজ। আর আমি জানি আপনারা রোজায় বড় পাক্কা। হ্যাঁ, সত্য তো না? পাক্কা না? আমি শুনছি আপনারা নাকি রোজায় খুব পাক্কা। রোজার বলে আপনারা আপোষ করেন না। তাহলে রোজায় তো আপনারা পাক্কাই। দুটা হয়ে গেল, নামাজ আর নিজে নামাজি হব, পরিবেশকে নামাজি বানাবো। পারবেন? আর রোজায় তো আপনারা পাক্কাই। রোজায় তো আপনারা, আরে আমার কথা লেখা রাখেন, যদি রোজায় পাক্কা হন তাহলে কিয়ামতের দিন দুনিয়ায় তো যা সম্বল ছিল তা দিয়ে ইফতার করছেন, ঠিক না? কিয়ামতের মাঠে আল্লাহ ইফতার করাবে। ইফতার এইবার বুঝেন ওই পেঁয়াজু কিরম হবে, ওই আলুর চপ কিরম হবে, ওই বেগুনি কিরম হবে, কেননা আল্লাহ কুদরত দিয়ে বানাবে। আর তৃতীয় চতুর্থ হলো যতটুকুই ভোগ করব হালাল ভোগ করব। পাইলাম তো ভোগ করলাম, না পাইলাম তো সবর করলাম। কেননা আমার বিশ্বাস আপনাদের মতো বা আপনাদের লেভেলে যারা আছে, গরিবদের মতো ক্ষুধা কেউ সইতে পারে না। সত্য তো? গরিবদের মতো ক্ষুধা কেউ পারে? পাগল হয়ে যায়, পাগল, ঠিক না? কত কর্মচারী চাকরি গেছে গা, সময় মতো বাড়ির থেকে টিফিন কারি আনে নাই দিঘা। না, বুঝাইতে পারি নাই। ওরে দায়িত্ব দিছে তুই সময় মতো টিফিন কারি নিয়ে আসবি বাসার থেকে, ও ভুলা গেছে, ঘন্টা 2 দেরি হয়ে গেছে, ও খিদায় পাগল হয়ে কর্মচারীর চাকরির থেকেই বাদ দিয়ে দিচ্ছে, তোরে দরকার নেই, চল। বুঝা গেল ও খিদা সইতে পারে না। কিন্তু গরিবরা খিদা সইতে পারে, ঠিক না? হ্যাঁ, এই জন্য মিলল তো খাইলাম, না মিলল তো না খাইলাম। সবর করলাম, মিলল তো হালাল খাইলাম, হারামে কোনোদিন হাত বাড়াইলাম না। পারবেন? হ্যাঁ, এটা মনে হয় একটু কষ্ট হবে, ঠিক না? না 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 না, পাইলাম তো খাইলাম, না পাইলাম তো সবর করলাম। আল্লাহর রাসূল গ্যারান্টি দিছে কিয়ামতের কঠোরতা তোমাদের কাছে আসবে না। লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামাতি ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামা। গরিবদের কাছে কিয়ামতের কঠোরতা আসবে না, আসবে না, আসবে না। আর মা বোনদেরকে একটা শুধু বেশি বলবো, জন্ম তো মুসলমানের ঘরেই, হ্যাঁ, একটা দুইটাই মা বোনদেরকে বেশি বলবো। 5 ওয়াক্ত নামাজ আমি মা বোনদের পায়ে হাত রেখা বলি, 5 ওয়াক্ত নামাজ পড়ব।
আর রোজার চলন তো আপনাদের এখানে আছেই আছে, ঠিক না? কেননা হালাল বক্ষণের কথা মা বোনদের, কেননা মা বোনদের দায় দায়িত্ব হলো পুরুষদের কাঁধে। কার কাঁধে? কার কাঁধে? মা বোনরা তৃতীয় যেটা করবে সেটা হলো শরীয়ত মোতাবেক পর্দা করবে। পর্দা কি? আমি মা বোনদের পায়ে হাত দিয়া বলি, এই সময় যেই মহিলা পর্দা করবে, খোদার কসম মরতে দেরি, জান্নাত পাইতে দেরি করবে না। একটু আগে বলি, ওকে প্রটোকল দিয়া ফেরেশতা নিয়ে যাবে। প্রটোকল দিয়া, প্রটোকল বুঝেন? আগে পিছে ফেরেশতা ওকে নিয়ে যাবে জান্নাতে, যদি শরীয়ত মতে পর্দা করে। আমরাও আমাদের স্ত্রী মেয়েদেরকে পর্দা করাই। এতটুক পারবেন না? এতটুকের বিনিময়ে চিরদিনের জান্নাত, সাজানো জান্নাত, যা চাবেন তা মিলবে, যা চোখে লাগবে তা মিলবে, মন চাহি জীবন আল্লাহ দিবে। এতটুকুর বিনিময়ে কসম খোদার, এর চেয়ে বেশি আপনাদের জন্য কিচ্ছু নেই। ঈমান তো মাতৃকুলে মিলা গেছে, নামাজ পড়া, রোজা রাখা আর হালাল বক্ষণ। কি পাইলে খাইলাম, না পাইলে না পাইলে? আল্লাহর রসুল পেটে পাথর বাঁধতে পারছে, আপনি পারবেন না কেন? আল্লাহর রসুলের ঘরে মাসের পর মাস চুলা জ্বলে না, আপনি পারবেন না কেন? মা বোনদেরকে বলবো, ঈমান তো আছেই, শুধু নামাজ পড়া, রোজা রাখা, শরীয়ত মোতাবেক পর্দা করা। আর আরেকটা মা বোনদেরকে বলতেছি, স্বামীদের কদর করা। কদর কি? কদর বোঝেন কি? সম্মান করা, ইজ্জত করা, মূল্যায়ন করা, স্বামীদের কদর করা। কদর আজকে আপনাদের এখানে না, আমার এন্টার সমাজেই স্বামীদের কদর নাই। বরং দেখা যায় গরিবের ঘরে কিছু আছে, ধনীদের ঘরে তো আরো কদর নাই। শুধু থাকে একসাথে, কিন্তু কোন স্বামীর কদর, স্বামীর কদর নাই। আমার কথা মাইনা নেন, মিডিয়া আমার কথা চলে যাবে। থাকে ওরা একসাথে, কিন্তু স্ত্রীর দিলে স্বামীর কদর নাই, যতটুকু কদর করার দরকার। তারপরও গরিবদের ভিতরে অনেক আছে, অনেক। কি কি? জান দিয়া স্বামীকে বাঁচাইতে চায়। আলহামদুলিল্লাহ, এটা গরিবদের ভিতরেই আছে। তার ভিতরে সত্য তো আপনি মানেন? গরিবদের ভিতরেই আছে, জান দিয়া স্বামীর ইজ্জত করে, জান দিয়া বাঁচাইতে চায়। আমি মা বোনদেরকে আরো বলবো, আরো ইজ্জত করো স্বামীদেরকে। যত বেশি মেয়েরা স্বামীকে ইজ্জত করবে, বুখারীর রিওয়ায়াতে আছে, তাকফুরনাল আশিরা, তাকফুরনাল, স্বামীকে অসম্মান করা, ইজ্জত না করা জাহান্নামে যাওয়ার মেয়েদের সবচেয়ে বড় কারণ। এই জন্য আমি এই আওয়াজ যত দূর যেতেছে, আমি মা বোনদের পায়ে হাত দিয়া বলবো, ঈমান তো আছেই, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজানে রোজা রাখবো, শরীয়ত মোতাবেক পর্দা করব, খাওয়ার দায়িত্ব তো স্বামীর কাঁধেই। আমরা স্বামীদেরকে মন দিয়া ইজ্জত আর কদর করব। আপনারও ঘরে পৌঁছায় দিবেন, পারবেন? পারবেন? পাক্কা ওয়াদা তো? চলেন তাইলে তওবা করে আল্লাহর কাছে ওয়াদা করি যে এই কটা জিনিসের উপরে মৌত পর্যন্ত চলবো। সৃষ্টির ভিতরে আল্লাহ কাউকে স্বাধীনতা দেন না, কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না, শুধু একমাত্র আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছে। ওলামা একমত হবে, কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই।
ইচ্ছা স্বাধীনতা বোঝেন তো? যেমন খুশি তেমন চলা, যেমন খুশি। এই ইচ্ছা স্বাধীনতা শুধু আল্লাহ মানুষকে দিছেন, কাউকে দেন না। কোন সৃষ্টির ইচ্ছা স্বাধীনতা নাই। আপনি গবেষণা করে দেখেন, কোন সৃষ্টির ইচ্ছা স্বাধীনতা নাই। চাই সেই সৃষ্টি ক্ষুদ্র হোক, চাই বিশাল হোক। আকাশ কিন্তু বিশাল, ঠিক না? লম্বা পাশ জানেন আপনারা? কেউ জানে না লম্বা কত, পাশ কত। আপনি জানেন? কেউ জানে না। হুজুর জানে? কি মহাজন সব জানেন? কেউ জানে না কত লম্বা কত পাশ। কিন্তু ওর কোনো ইচ্ছা স্বাধীনতা নাই যে 1 ইঞ্চি নিচে আসবে। যেখানে সেট ওইখানেই দাঁড়ায় আছে। ফেরেশতা বড় বিশাল, ফেরেশতা বড় বিশাল ফেরেশতা। জিবরিল আলাইহিস সালাম বিশাল। আসল রূপ যখন ধরে তো মাথা 7 আকাশের উপরে চলে যায়। ফাইদা রাসুহু সাবআ সামাওয়াত ফাওকা সাবঈ সামাওয়াত, 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও বিলকুল অথই নিচে চলে যায়। সিত্তু মিয়াতু জানা, 600 পর বা ডানা। দুটা প্রসারিত করলেই আকাশের নিচ দেখা যায়। ওনার কোনো ইচ্ছা স্বাধীনতা নাই। কিন্তু আপনি আর আমি একটা 3.5 আইতা মানুষ। কি বড় দুর্বল। যে বানাইছে সেই বলতেছে আওয়াজ না, আওয়াজ না। যে বানাইছে আওয়াজ করলে আজকে আমার মতো শুনেন, তাইলে আরেকদিন আবার আপনাদের এখানে আসতে মন চাবে। আর আজকে যদি হট্টগোল করেন তাইলে আরেকদিন আর আমার আসতে মন চাবে না। রাগ হয়েন না কিন্তু। আমি কিন্তু নিজের থেকেই আসছি এখানে। দেখি আপনাদের দিলে কিছু দাগ দিতে পারি কিনা, কিছু রেখাপাত করাইতে পারি কিনা, কিছু রেখাপাত করতে পারি কিনা, কিছু একটা পরিবেশ তৈরি হয় কিনা। রাগ হয় না। আমি কয়েকদিন আগে ওই পাশেই আসছিলাম, লোকটা ওইদিকে ছিল, কই জানি চলে গেছে। ওই যে ওইদিকে আছে, ওর সাথে আমার লম্বা কথা হয়েছে। তারপরে আমি ভাবতেছিলাম যে কালকে আমি আল্লাহকে কি বলবো, যে আমি তো এত কাছে একদিনও এখানে আসি নাই। আপনারা আমাকে কখনো দেখছেন মিডিয়া ছাড়া? এই জন্যই আসছি। এই জন্য সবার পায়ে হাত দিয়া বলি আওয়াজ করবো না, কেননা কথা উপর থেকে আসবে, এইখান থেকে না। উপর থেকে আল্লাহ কথা ঢালবে। দোয়া করতে থাকেন কিছু এরকম কথা হোক যে এখানে একটা পরিবেশ তৈরি হোক। কি 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 পরিবেশ? কেননা জান্নাত কিন্তু আপনাদের একবারে কাছে। জান্নাত একবারে একবারে আপনাদের মতো জান্নাত কাছে কারো নাই, কসম খোদার। ওটাই বুঝাইতে চাইতেছি, আপনাদের জান্নাত কিন্তু একবারে কাছে। কেননা আমি আমার দেশ চিনি, আমি আমার সমাজ চিনি। আমি এই দেশেই তো বড় হয়েছি, ঠিক না? এই দেশেই আমি ছিলাম, জন্ম এই দেশে, বড় হয়েছি এই দেশে।
যদিও দুনিয়া ঘুরা বেড়াই, 103টা দেশ কিন্তু আমার দেখা হয়ে গেছে, কিন্তু আমি এই মাটির মানুষই। এই জন্য আমি এই সোসাইটি সম্বন্ধে জানি। সোসাইটি সম্বন্ধে আমি কি জানি। এই জন্যই বললাম জান্নাত আপনাদের খুব কাছে। আমি চাই না আপনাদের কাছ থেকে জান্নাত হারায় যাক। আমি চাই সবাই হাত পাইতা জান্নাত নিয়ে নেক। দুনিয়ায় না সামাজিক কিছু পাইলাম, সামাজিক রাগ হয়ে গেলেন, দুনিয়ায় সামাজিকও কিছু পাই না, ঠিক না? কি সামাজিক কিছু পাইছে? হ্যাঁ, রাগ হয় না কিন্তু আপনারা। দুনিয়ায় তো সামাজিকও কিছু পাইলাম না, ঠিক না? সামাজিক হিসাবে সামাজিক যে একটা ফ্যাসিলিটি, সামাজিক বলতে তো কিছুই দুনিয়াতে পেলাম না, ঠিক না? হ্যাঁ, সোসাইটি বলতেও তো কিছু পেলাম না, কেননা আমি তো ছোটবেলার থেকে দেখে আসতেছি। রাগ হয়ে গেলেন? সোসাইটি হিসাবে তো কিছু পেলাম না, একটা বাসমান জীবন পাইলাম, ঠিক না? মনে হয় আপনারা রাগ হয়ে যাবেন আমার কথা। কি রাগ হয়ে গেলেন? একটা বাসমান জীবন পাইলাম না, সামাজিক পাইলাম না, রাষ্ট্রীয় পাইলাম না, একটা সোসাইটি পাইলাম, শুধু একটা বাসমান জীবন পাইলাম। আজকে এখানে, কালকে ওইখানে, ঠিক না? যদি ওই জান্নাতটাও হারায় যায় তো আমাদের চেয়ে দুঃখী কে হবে? যেটা এত সহজ ওটাও যদি হারায় যায়, এত সহজটাও যদি হারায় যায়, তাহলে বলেন আমাদের মতো দুঃখী কে হবে? একটু নিজের বিবেককে প্রশ্ন করেন, দুঃখী কে হবে? আমাদের মতো দুঃখী কেউ হবে না। এই জন্যই কথা শুরুটা একটু অন্যভাবে ছিল, যে ইচ্ছা স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আর কাউকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই।